দেখুন, অলরেডি আমরা আজ কদিন ধরেই আপনারা জানেন যে আমরা বৈঠক করেছি এবং এই ধরনের ফ্ল্যাশ রেন বা কি বলে এটাকে, হঠাৎ করে এত স্পিডে বৃষ্টিটা হয়েছে এবং এখানে প্রায় 4 জনের মৃত্যু হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটি কম্পেনসেশন অ্যানাউন্স করেছেন অ্যারাউন্ড 4 লাখ মতো একজন ফ্যামিলিকে। এটা খুব আনফর্চুনেট, কিন্তু আগামী দিন ওয়াটার লগিং যাতে না হয়, একেবারেই যাতে না হয়, আমরা সেই চেষ্টা করব। এবং বুধবার আমরা সমস্ত যারা স্টেক হোল্ডার আছে, যারা ইলেকট্রিসিটি সাপ্লাই করছেন, তাদেরকে আমরা ডেকেছি যাতে এই যে ইলেকট্রিকিউশনের ঘটনা আমরা দেখি, আগেরবারও আমরা ছোটো ছোটো বাচ্চাদের দেখলাম টিউশন ফেরতা, তাদের মৃত্যু হয়েছিল, বাড়ির মধ্যে জল ঢুকে একই পরিবারের 4 জন ইলেকট্রিকিউটেড হলো, সেই রকম ঘটনা যাতে আর না হয় সেই কারণেই বুধবার ডেকেছি। এবং আমরা ব্যবস্থা করব যাতে ওই পোলগুলোর নিচের পোর্শন যেটা জলে ডুবে থাকে সেটা যাতে কাভার করে দেওয়া হয়, যেখানে জল এতটুকু না ঢোকে। এবং যে ওই লাইটগুলো উন্নয়নের ছবি মমতা ব্যানার্জি করেছিলেন, সাদা নীল লাইট, আর তো কোনো উন্নয়ন হয়নি, ওই লাইটগুলো অবশ্যই হয়েছে, সেখান থেকে সবথেকে বেশি ইলেকট্রিকিউশন হয়। তো সেইগুলোও কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটাও আমরা সেদিন আমরা অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, কিন্তু ফিডব্যাক তো আমরা আপনাদের থেকেই নেব, সাধারণ মানুষের থেকে, এবং অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টের নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভাণ্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে, আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ, এত পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটা কি আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে? তাহলে কার্তিক ভাণ্ডার বা গণেশ ভাণ্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনসগুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আপনাদের টাকা সঠিক মানুষের কাছে যাক, আমরা সেই চেষ্টাই করছি। পরের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কার্ড করে দেবো, কারণ কি যেভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে করতে গিয়ে, অ্যানালিসিস করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টে দেখলাম যে পুরুষরা ঢুকে রয়েছে, সেখানে এটা অবাক হওয়ার কিছু নেই যে পুরুষরাও বুরখা পরে বা গাউন পরে ওই বিনামূল্যে ট্রাভেল করার জন্য বাসে ঘুরে, এটা আমরা এক্সপেক্ট করছি, কিন্তু এই মুহূর্তে কার্ডটা করা সম্ভব হচ্ছে না। গ্রাজুয়ালি আমরা কার্ড ইস্যু করবো, যখন কার্ড থাকবে তখন তার চেকিংয়ের ব্যবস্থা হবে না, কারণ কার্ডেই না, এই মুহূর্তে তো চেকিং করা সম্ভব নয়। এই মুহূর্তে একজন মহিলাকে দেখলেই বোঝা যাবে যে সে মহিলা, কিন্তু কেউ যদি পুরুষ যদি বুরখা পরে থাকে তাহলে তো আমার দেখার কোনো সুযোগ নেই, আর আমরা সেই স্টেপ নিতেও পারবো না এই মুহূর্তে। তাই জন্য গ্র্যাজুয়ালি আমরা কার্ড বানিয়ে দেবো, ভেরিফাই করে কার্ড বানাবো।